খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলার প্রতিবাদ করেছে সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র যুবা সহ সাধারণ জনতা। পাহাড় যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো সকলেই জানি কিছুদিন যাবৎ আদিবাসীরা আন্দোলন করছে, কারণ পাহাড়ের বর্ডারে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। তারা দাবি করছে পাহাড় নাকি তাদের এবং তারা আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। এমনকি আদিবাসীরা 7 দফা দাবি জানাচ্ছে। সো চলুন এই ভিডিওতে আমরা দেখব আমাদের দেশের ছাত্র জনতা কি প্রতিবাদ জানিয়েছেন। সো চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই বিল্লাল ভাই কি প্রতিবাদ জানিয়েছেন। পাহাড়ি বা বাঙালি যে পরিচয় দিতে করো তুমি পছন্দ, সেনাবাহিনী পাহাড় নিরাপত্তা দিবে এটা নিয়ে মানায় না কোনো দ্বন্দ্ব। তোমার পাহাড় তোমারই থাকবে, মানুষ চায় নিরাপত্তা, এটাতেও বাধা দাও কেমন তোমার ব্যক্তি সত্তা। পিছিয়ে পড়া নিগোষ্ঠীর জন্যও সংবিধানে রয়েছে বাড়তি সুবিধা। দেশের মানুষ এইসব নিয়ে আওয়াজ তুলেনি, তোমরা আমরা এক সূত্রে বাঁধা। হ্যাঁ, উনার সাথে কে কে একমত কমেন্ট করেন। এখন রয়েছে খাইরুল 1 স্টার। আদিবাসী কোনো শব্দ নেই, বাঙালি আমরা, এটাই আমাদের মূল পরিচয়। চাঁদা না দিয়ে পাহাড়ে উঠলে এই স্বাধীন বাংলাদেশে কেন থাকবে আমাদের মনে ভয়? গর্ব করে যা আদিবাসী বলো, 400 বছর পেছনে যাও, আমরাই কিন্তু তোমাদেরকে দিয়েছি ঠাই। আজ পাহাড় হয়ে গেছে তোমাদের, আমাদের কিছু নাই। আদিবাসীরা আলাদা রাষ্ট্র চাও, পাহাড়ের বুকে সন্ত্রাসী পুষো, ওই সন্ত্রাসীরাই হয়তোবা দিয়েছে আগুন। কেন আমাদের বাঙালিদেরকে দোষ? বসতে দিলে মানুষ বিছানা খুঁজে, আদিবাসী তোমরা কথা একটু বলো বুঝে। এরপরে রয়েছে ওমরন ফায়ার টিমের রহমান। আমরা বাঙালি ভাই ভাই, তোমরা কই থেকে আইছো উপজাতি ভাই? আবার দেখলাম তোমরা নাকি আন্দোলন করতেছো, পাহাড় থেকে সেনা সরাও, সেনা সরাও। কেন ভাই, এখন কি ভাগে মানুষ কম পড়ে? আর যদি করো বাড়াবাড়ি, তাহলে বাংলাদেশ থেকে দিব লাথি, তারপরে দেখবো তোমাদের কে দেয় ঠাই। হ্যাঁ, আমরাও চাই সেনা ক্যাম্প বাড়ানো হোক। আমরা চিহ্নিত করেছি আপনাদের কাপড় নিয়ে বাংলাদেশ ছাড়তে পারে। এখন রয়েছে রাব্বি। ভাই, এটা তোমরা কি দাবি নিয়ে মাঠে নামলা? ওই পাহাড়ে নাকি তোমরা সেনাবাহিনী চাও না? পাহাড়ে যে কি পরিমাণ সেনাবাহিনী দরকার তোমরা কোনোদিন পাহাড়ে যাও নাই, সেই কারণে হয়তোবা জানোই না। এবার দেখেন আজহারের প্রতিবাদী কণ্ঠ। পাহাড়ের বর্ডার থেকে সেনাবাহিনী সরিয়ে ফেলতে চাও, তোমাদের এই স্বপ্নই থেকে যাইব। আর আমি জানি না তোমরা কোন উদ্দেশ্যে এটা করতে চাইতেছো, কিন্তু একটা কথা মাথায় রাখবা, দেশ থেকে সরকার পদত্যাগ করাইতে মাত্র কিছু সময় লাগছে। তাহলে ভাবো তোমরা উপবাসীদের সরাইতে কতটুকু সময় লাগবে। এবার দেখেন শান্তর প্রতিবাদী কণ্ঠ। তোমরা পাহাড়ি উপজাতিরা সারা বাংলাদেশে ঘুরতে পারো, বিনা বাধায় বিনা অনুমতিতে সারা বাংলাদেশে বাড়ি বানাতে পারো এবং চাকরিও করতে পারো। তাহলে আমরা পর্যটকরা কেন পর্যটন কেন্দ্রে যেতে হলে সেনাবাহিনীকে সাথে করে নিয়ে যেতে হয়? কেন এখান থেকে সন্ধ্যা 6টার আগে হোটেলে ফিরতে হয়? তোমরা তো বিনা অনুমতিতেই সারা বাংলাদেশে ঘুরতে পারো, তাহলে আমরা কেন পারি না? তাই বলে কি পাহাড়ি উপজাতিরা সময় থাকতে নিজেদের সামলাও আর শুধলাও, নয়তো পরে সেনাবাহিনীর পেশা নিতে পারবা না। এবার রয়েছে হামিদ। পাহাড়িদের পক্ষে ততক্ষণই আছি যতক্ষণ তারা বাংলাদেশী। এখন যদি তারা নিজেদেরকে জুমাল্যান্ড মনে করে সেখানকার নাগরিক দাবি করতে চায়, তারা সোনার বাংলার 1 ইঞ্চি মাটিও পাবে না। এরপরে রয়েছে রাফি। যাদের নাই জাতবাসী তাদেরকে বলা হয় আদিবাসী। বাংলাদেশে বসবাস করে তারা, পাহাড়ে তাদের ঠিকানা। এখন তারা দাবি করে তারা নাকি বাঙালি না। তাহলে কি তোরা ভাই রোহিঙ্গা? যদি হয়ে থাকস রোহিঙ্গা, সেনাবাহিনীদের উপরে হামলা করার পাইলি কই ক্ষমতা? তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারের জন্য আমার এই বার্তা, সেনাবাহিনীদের উপরে হামলা করার পরও যদি ছাড় দেওয়া হয় আদিবাসী, কসম খোদার স্পষ্টভাবে শুনে রাখেন, এই আদিবাসী একদিন দখল করে নিবে বাংলাদেশের মাটি। এই ভাইটির কথাগুলো একটু ভালো করে শুনুন। যারা পাহাড়ে বসবাসরত উপজাতিদের নিয়ে সবসময় আবেগ আপ্লুত কথাবার্তা বলেছেন এবং যাদের কাছে সর্বক্ষেত্রে পাহাড়ি জনগোষ্ঠী নিরীহ ভিকটিম, একটু খোঁজখবর নিয়ে তাদের কার্যক্রমগুলো দেখে আসুন তারা কিভাবে এই দেশের জাতীয়তা অস্বীকার করে আরেকটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের চেষ্টায় মশগুল।
এবং সর্বশেষ রয়েছে ওমরন ফায়ার। চলুন দেখে আসি তার প্রতিবাদী কণ্ঠ। ঘরে বসে যারা বলতেছেন পাহাড়ের বুক থেকে সেনাবাহিনী সরাও, পাহাড়ের বুকে আমরা কোনো সেনা দেখতে চাই না, তারা কি ভাইবা বলতেছেন নাকি আবেগের বসে বলতেছেন? আপনারা কি কখনো পাহাড়ে গেছেন? রাঙামাটি, বান্দরবন, সাজেক এইসব জায়গায় যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পাহাড় যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনক। শুধুমাত্র সেনাবাহিনী পাহাড়ে আছে দেখা আজও আমরা রিল্যাক্সে শান্তিপূর্ণভাবে পাহাড়ে যাইয়া ঘুরে এসে ঘরে বসে স্ট্যাটাস দিতে পারি যে পাহাড়ের বুকে আমি। যদি সেনাবাহিনীরা কালকে পাহাড় থেকে সরে যায়, পরশুদিন কেউ পাহাড়ে যাইতে পারবো বলে আমার মনে হয় না। এমনকি পাহাড় যেভাবে বাংলাদেশের কোনো অংশ এই হিসাবে আমরা পরিচয় দিতে পারবো না। তো শুধু শুধু আবেগের বসে এইসব পোস্ট দিয়েন। আগে দেখেন যে যারা এই দাবিটা করতেছে যে পাহাড়ের বুকে থেকে সেনাবাহিনী সরাও, তারা কি কোনো যৌক্তিক দাবি করতেছে না? বাংলাদেশি হিসেবে যখনই কেউ দাবি জানাইব বাংলাদেশি হিসেবে যে বাংলাদেশ তাদের কোনো অধিকার দেয় নাই, তাহলে তাদের দাবিটা সঠিক। কিন্তু তারা যদি এই দাবি জানায় যে না আমরা বাংলাদেশ থেকে আলাদা, আমরা আলাদা আইন কানুন আলাদা নিয়ম কানুন করবো, তাইলে এটা কোনো সঠিক দাবি না। তো আগে জানেন, আগে বুঝেন, তারপরে এই ধরনের আবেগ স্ট্যাটাস বা পোস্ট দিন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। সো এই আন্দোলন সম্পর্কে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্টে পেস্ট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।